তো আমরা হচ্ছে স্মার্ট না। এই আমাদের দুই হুদুমরা হচ্ছে রাস্তা ভুল করছিল। ভাই মজা হয়েছে না? খুব মজা। গস গস করছে। আলতা দিঘির অনেক পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। আর আজকে বিশেষ করে আলতা দিঘির ওয়েদারটা অনেক সুন্দর। এইটা আমাদের পিছন দিকে দুইটা হুদুম আছে। হুদুম দুইটা হচ্ছে আমাদের সাথে গোসল করতে চাই, ওরা মডার গোসল করছে। দুই হুদুম পেশা। তো আমরা দুই মা ভাগনা সকাল 11টার দিকে উঠলাম এবং এসে পুকুরে গোসল করতেছি। मौसम जरा सा रूठा हुआ है। সবাই সাজুগুজু করে গাড়িতে চেপে বসলো বরযাত্রী বাড়ি যাওয়ার জন্য। কিছু বলো। আজকে আমরা মাম্মামের বাড়িতে যাবো। আচ্ছা, এই মাম্মামের বাড়িতে যাই আমরা মজা করবো। হ্যাঁ, আর কি করবা? আবার আমরা অনেক কিছু করবো। হ্যাঁ চল, হ্যাঁ আমরা এনজয় করবা না? এনজয় করবো। হ্যাঁ একে একে দুইটি মাইক্রোবাস রওনা দিয়ে দিল এবং আমরা তার পিছনে পিছনে যাচ্ছি গরিবের R15 নিয়ে। পূর্বে আমাদের পক্ষ থেকে দুটি মাইক্রোবাস অলরেডি অনেক আগে চলে গিয়েছে এবং তাদের পিছনে পিছনে আমরাও যাচ্ছি। রোদের মধ্যে ভিজিয়ে বৃষ্টির মধ্যে শুকিয়ে। क्या बोला? রোদের মধ্যে ভিজিয়ে বৃষ্টির মধ্যে শুকিয়ে আমরা তো অনেক কাজই করলাম, এবার তারা করবে, এখন আমরা আয়েশ করব। খাওয়া শেষ বেইমানি শুরু, এতই সুখ। খাওয়া শেষ বেইমানি শুরু, এতই সুখ। আমাদের দেখে যত স্মার্ট মনে হোক, কিন্তু আমরা হচ্ছে স্মার্ট না। আমাদের রেখে তারা চলে গেছে। আমরা গরিবের R15 নিয়ে আমরা যাচ্ছি। এই গরিবের R15 নিয়ে যাচ্ছি, আমাদের সেলফও কাজ করছে না। বিষয় হচ্ছে আপনারা যেখান থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো লাইক করে আমাদের পাশেই থাকুন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই মাস্ট বি আপনারা সাবস্ক্রাইবার লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। লেটস গো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। দেখেন আমরা এখন আমাদের হাইওয়ে থেকে হাইওয়েতে উঠতেছি। ঠিক আছে, একটাও কার্পেটিং করা নেই, সব হচ্ছে বেস্টার ফেলানো আছে। অবশেষে আমরা আসলাম। আমাদের আসার আগে মাইক্রোবাসে যারা ছিল সবাই অনেক আগে চলে আসছে। এই আমাদের দুই হুদুমরা হচ্ছে রাস্তা ভুল করছিল। দুটা হুদুম। খাওয়া খায় দুটা কিনে কি খাবার দিতে ভাই? আপনি শরবত খেলেন? শরবতটা কিরকম লাগলো? চূড়ান্ত নাইতে ফেলবি। কি লাগছে মুখে? কি লাগছে? কি লাগছে? কি? আপেল। আমার আদরের খালা আমাকে আদর করে লেবুর জুস খাওয়াইতেছে, অনেক ঘেমে গেছি তাই। থ্যাঙ্কস, লাভ ইউ। কেমন হয়েছে? খাবার মজা হয়েছে? মজা হয়েছে না? খুব মজা।
শরম লাগছে? বিয়ে কি তোমার নাকি? হ্যাঁ, নামাজ শেষে সবাইকে খাইতে দিল এবং আমরা সকলেই বসছি, কিন্তু আমি বসি নাই, ক্যামেরা ধরে আছি। মজা হয়েছে? হ্যাঁ, কি তুমি কি করো? কেমন খেলাও? হ্যাঁ, ধনী ভাই কেমন হয়েছে? ধনী ভাই কেমন হয়েছে খাবার? খুব ভালো, খুব ভালো। রিভিউ কত দিবেন 10-এর ভিতর? 0? ইস সম্বন্ধে তারপর কিছু কর। মাল নাই তো কি কর? মাল লাগলে কি করা লাগবে আরো? নেক্সট টাইম। ওকে। এখানে কেমন হয়েছে? ভালো, সুন্দর হয়েছে? তো সেই সাথে একটা ডায়লগ দাও। সেই সাথ একটা খাও। আমার সেই সাথ। আমি তো কিছু বলার আছে? কিছু বলার নাই। আমি নিজেই শিহরিত। নানার নাকি মজা লাগছে। সেই টেস্ট, আহা গো সেই টেস্ট। গস করছে তাই? খাজেন কেমনে? সাথে খাজেন। সবার খাওয়া শেষে এবং সবার ভিডিও শেষে এই অবাকাটার জন্য কিছু খাবার ছিল, তো আমার মামা ক্যামেরা ধরে আছে, আমি খাইতেছি। খাইতে খাইতে এমন ভাবে ঘেমে গেছি যে আমার ঘামা দেখে এক ছোট ভাই আমার কপাল মুছে দিচ্ছে। আহ কি শান্তি। তোমার পিছনে কি এলে দেখি? এই তো এটা খাইছি আর দুইটা মায়ের দিছি। এটা খাইছি আর দুইটা মায়ের দিছি। কিভাবে করছো এগুলা? কিভাবে করলা? খায়ে হাত দিয়ে ওই দেন চলে গেছে নিয়ে দেই। দৌড় মারছেন? এই কাজ করা কি ঠিক আছে তোমার? খাবার মধ্যে নষ্ট করে দিলাম। ও ঠিক আছে তোমার। ওরা দিয়ে আমরা দিলাম খায়ে ঘুরে বেড়াচ্ছি। কি করো? খাওয়া দাওয়া শেষে আসছি। তুমি নাকি আরসি মেরে দিছো?
করছো কেন? তুমি নি খাবা, আমি তোমার করে দেবো না, আমার তাও তোমার দেবো। খাবার ভালো হয়েছে? হ্যাঁ সেই সব সর্বশেষ কি অবস্থা? আমরা বর্তমান খাওয়া শেষ করলাম করে এখানে রেস্ট করতেছি। আর আমাদের বড় ভাইরা রেস্ট করতেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে রওনা দিব বাড়ির পথে। আমার বড় ভাই, যার কথা না বললে না, আনোয়ার ভাই, উনি শুধু কতবছর থেকে আগত, উনি স্পিড বেশি খায়। স্পিরিট তারপর সবাই দোয়া করবেন তার জন্য, আর একটু বেশি খায়। সর্বশেষ খাওয়া শেষ, এখন বিশ্রাম নেছে। এখন বিশ্রাম নেছে। প্রচণ্ড গরমে গরু মাংস দিয়ে খাবার খাওয়ার জন্য সবাই ঘেমে গেছিল এবং খাওয়া দাওয়া শেষে সবাই পুকুর পাড়ে বসেছে যাতে একটু গাটা জেরায় এই জন্য। দেরি কি করছে? জল সেলাই করতেছে। হ্যাঁ, জল সেলাই করতেছে। কেন তোমাকে দায়িত্ব দিছে? দায়িত্ব বলতে বিয়ে বাড়ি খাই আসলাম, কেন? এসে একটু বাতাস খাচ্ছি। কিছু বলার আছে জাতির উদ্দেশ্যে? একটু দাঁত খিরে লাগতো কিন্তু তো পাই নাই। ওটা কে দিবে? ওইটা দিবে বিয়ান তো না। লাগবে। সেটা বিয়ানক যায় বলা লাগে। বিয়ান হয়। A few moments later. তো তারপরে আমরা দুই মা ভাগ্না আলতা দিঘির উদ্দেশ্যে রওনা দিলাম। अभी मजा आएगा ना भिड़ो। কাকা না মেরে দিয়েছিলেন তো? আর একটু হলে যান যাইতো গা, যাক বেঁচেছি আলহামদুলিল্লাহ। শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আলতা দিঘিতে ঘুরতে আসলাম দুই মা ভাগনা। দেখি আলতা দিঘির অনেক পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। আমরা যেরকম দেখেছিলাম আমি 2013 সালে আসছিলাম, পরিবেশ ভালো ছিল, এখনই বেশি খারাপ হয়ে গেছে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখুন আলতা দিঘি। গুটি গুটি পায়ে আলতা দিঘির পাড়ে উঠতেছি আর মামা ওই দিক দিয়ে মোটরসাইকেল নিয়ে আসতেছে। পরে খাবার দাবার শেষে আমরা মামা ভাগনা ঘুরতে আসছি ঐতিহ্যবাহী আলতা দিঘি। আর দূরত্ব এখান থেকে ওখানে 8 কিলোমিটার। দূরত্ব বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে মনের প্রশান্তি। আর আজকে বিশেষ করে আলতা দিঘির ওয়েদারটা অনেক সুন্দর এবং এই প্রকৃতি আমাকে মুগ্ধ করেছে। কত নারী তো কত পুরুষকে মুগ্ধ করে, কিন্তু একটা নারীও আমাকে মুগ্ধ করতে পারেনি। क्या बोला? কিন্তু একটা নারীও আমাকে মুগ্ধ করতে পারেনি। একমাত্র মুগ্ধ করেছে আমার এই মনোরম পরিবেশ এবং এই প্রকৃতি। সত্যি কথা বলতে আলতা দিঘির পরিবেশটা এখন এত সুন্দর হয়েছে যা আপনাকে এবং আমাকে মুগ্ধ করবে। একা সময় পার করার জন্য এবং খারাপ মুডকে ভালো করার জন্য এই পরিবেশটা যথেষ্ট সুন্দর। অনেক বাতাস, অনেক নিরিবিলি পরিবেশ। তো তারপর আমরা কিছু ছবি তোলার জন্য ক্যামেরা বের করলাম এবং মামাকে ক্যামেরা দিছি ছবি তোলার জন্য। মামা ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে, একবার বসতেছে একবার উঠতেছে। তো তারপরে এক ছোট ভাই আসলো, এসে বলতেছে সবাই চলে যাচ্ছে, তোমরা চলে আসো। আমরা বললাম আচ্ছা ঠিক আছে যাচ্ছি। কিছু খাওয়ার জন্য মামাকে বললাম মামা থামো। মামা থামলো এবং একটা আইসক্রিম খেলাম এবং তারপরে গুটি গুটি পায়ে নতুন তৈরিকৃত বিখ্যাত সেই ওয়াচ টাওয়ারের উপরে উঠলাম। আলতা দিঘির সৌন্দর্য এখন দ্বিগুণ হারে বেড়েছে। আর এই সৌন্দর্য বাড়ার একটি মাত্র কারণ হচ্ছে এই ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে পুরো আলতা দিঘির ভিউ অসম্ভব সুন্দর। এক কথায় পাখির চোখে পুরো বিশ্ব দেখা। উপর থেকে এত সুন্দর যা এক কথায় গরিবের পাহাড়পুর থেকে পুরো বিশ্ব দেখা। বিশ্ব দেখার পর মামা তাড়াতাড়ি করে নামতেছে এবং আমিও নামলাম। তারপর বাইক স্টার্ট দিলাম এবং বাড়ির পথে রওনা দিলাম। দেরি হয়ে গেলে আমাদের আবার বিশ্ব দেখাবে কানে একটা চর দিয়ে। আর 2 দিন যাবত কষ্ট করার পরে আমরা জামাইকে পেলাম। অবশেষে বিয়ের সব কিছু কার্যক্রম শেষ করে আমরা জামাইকে কিছু প্রশ্ন করি। বিষয় হচ্ছে যে আমি অনেক শুনেছি যে হচ্ছে লাভ ম্যারেজ বিয়ে হয়, তো আমি কখনো দেখিনি, কিন্তু মানে আমি হচ্ছে লাভ ম্যারেজ বিয়ে খাইনি কখনো। তো আপনার থেকে মানে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে
লাভ ম্যারেজ, এতদিন প্রেম করার পরে বিয়ে করার পরে আপনার অনুভূতিটা কি? আসলে এই অনুভূতিটা যার সাথে হয় একটা অনুভূতি তার সাথেই আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তবু যদি আমি স্বল্প পরিসরে যদি ভাষায় প্রকাশ করতে চাই তাহলে সর্বপ্রথম আমি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তারপরেও শুকরিয়া জানাই আমার আত্মীয় স্বজন, জিহাদ আছে, আপনি আছেন, আপনারা যথেষ্ট হেল্প করছেন। এবং মানে আসলে কিভাবে আমার মানে ভাবটা প্রকাশ করব আমি আসলে বুঝতে মানে আসলে যার সাথে হয় জিনিসটা সেটাই আমি আসলে বোঝানো যাবে না আসলে ভাষায়, আসলে এটা সবচেয়ে বড় কথা। বিষয় হচ্ছে যে মানে আপনাদের মানে এই রিলেশনশিপটা মানে কয় বছর ছিল আর কি? আমার রিলেশন 4 বছর প্লাস, 4 বছর। তো মানে আপনি হচ্ছে মানে এই প্রথমে মানে কিভাবে আপনাদের এই কার্যক্রম শুরু হলো আর কি? মানে প্রথমে কিভাবে, এটা একটু শুনতে চাচ্ছি। আমি তো বর্তমান সিলেটে থাকতাম 2020 সালে। তো সিলেটে ও ঘুরতে গেছিল 2020 সালে। ঘুরতে যাওয়ার পরে একটা হলুদ ড্রেসে একটা ছবি দিয়েছিলাম, ফেসবুকে স্টোরি দিয়েছিল। তো সেখান থেকে পরিচয় দিয়ে সে সিলেটের একটা কোনো একটা পরিচয় দেওয়ার পরে দেখলাম যে তার বাড়ি হলো নজিপুর পত্রিকালে। আমি বললাম যে এলাকার লোক, তাহলে তো অবশ্যই এলাকায় আসছে, দেখি কথা বলে দেখি। সেখান থেকেই পরিচয়টা শুরু, এত অব্দি পূর্ণতা আলহামদুলিল্লাহ। আর একটা মিস্টেক করছি আমি, যে বিষয় হচ্ছে কি মানে আমি অনেক শুনেছি নাকি 100%-এর মধ্যে নাকি হচ্ছে লাভ ম্যারেজ বিয়ে নাকি 99% টিকে না। তো আপনাদের এই বিষয়টা কিরকম দেখছেন আপনি? টিকে না বিষয়টা আসলে আমি বলতে চাই না, তবে ইনশাল্লাহ আমার বিষয়টা যদি আমি বলি, যত কিছুই হয়ে যাক আশা করি আমাদেরটা ইনশাল্লাহ সবার দোয়াতে, আপনাদের দোয়াতে ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত টিকে থাকবে ইনশাল্লাহ। প্রশ্ন তো অনেক করাই ছিল, ঠিক আছে? তো আমার ভাগ্নে কিছু বলবে আপনাকে। কি বলবো, আপনি অনেক ভালো মুহূর্ত উপহার দিয়েছেন, হয়তো বা সামনেও দিবেন। তবে আপনার কাছে একটি অনুরোধ বা আকাঙ্ক্ষা বা আশা প্রাপ্ত রাখি যে আমার ছোটো খালা যেহেতু আপনার হাতে তুলে দিয়েছে আমার নানি বা নানা, তো আমার ছোটো খালা আমার হচ্ছে আম্মাজান উঠে আমার মেজো খালার কলিজা, এই কলিজারে কখনো বিষাক্ত হতে দিবেন না, সবসময় আগলে রাখবেন। কখনোই দুঃখ কষ্ট বা বাধা বিপত্তি আসলে অবশ্যই আমার আম্মাজানরে ইনফরমেশন দিবেন, অবশ্যই সেখান থেকে আপনি কোনো সমাধান পাবেন। তাছাড়া কখনো কষ্ট দিবেন না এবং সবসময় সুখে রাখবেন, এটাই প্রাপ্তি আপনার কাছে। অবশ্যই তোমার জন্য, বিশেষ করে আমার জন্য সবার জন্য দোয়া করবা, আমাদের দুজনের জন্য দোয়া করবা। তোমার কাছে দোয়া ছাড়া তো কিছু নেওয়ার নাই, চাওয়ার নাই। যেন আল্লাহ আমাদের সবসময় ভালো রাখে, যেন তাকে সবসময় হাসি খুশি রাখতে পারি। আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং আমার পক্ষ থেকে সর্বোচ্চ থাকবে, এটাই চাওয়া। আল্লাহর কাছে তুমি দোয়া করবো, এটুকুই আমার। হ্যাঁ, আপনার জন্য এবং আমার খালার জন্য অবশ্যই দোয়া থাকবে সবার পক্ষ থেকেই, সবসময় সদা সর্বদা দোয়া আপনাদের উপর গর্বিত থাকবে। এবং গ্রাম বাংলার যে বিয়ের আয়োজন, গায়ে হলুদ থেকে বিয়ে থেকে বরযাত্রী আনা, সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি। তো এখানেই ব্লগটি শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আরেকটা কথা আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, করে আমাদের সঙ্গে থাকবেন।